মেয়েরা ছিলাম, আমরা নিজের চোখে দেখছি, আমরা যে জায়গায় আন্দোলন করতেছি, আমার জুনিয়রের গায়ে একটা ফুলের টোকাও দিবে কেন? আমরা পুলিশ ঠিক করে জাস্টিফাই। যে ছাত্রটাকে ধরে নিয়ে যাচ্ছিল তার অপরাধ কি ছিল সেটা কি শুধু বের হইছে, তাহলে হচ্ছে কি ওরা হচ্ছে ধরে পেছে কলারে, আমরা কিছু করে কলার ছেড়ে দিয়ে চলে গেছে। আরে পুলিশ নিয়ে যাচ্ছে তখন সেনাবাহিনী কোথায় ছিল? তখন কেন সেনাবাহিনী এখানে ছিল? ঠিক আছে, তোমরা যে ভিকটিম তার সাথে কথা না বলে আমি কোনো জবাব দিতে পারবো না। ঠিক আছে, এখন তোমরা ঘটনারে ডিফিউজ করার জন্য মোবাইলটা দাও, আমি আর্মিকে বলি ওনারা যেন সরে যায়। মোবাইলটা দিব স্যার, মোবাইল দিচ্ছি স্যার, মোবাইল দিচ্ছি। সাধারণ শিক্ষার্থী যারা আছে একেবারে কিন্তু ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাবে কোথায়? একজনকে ক্যাম্পাস থেকে ধরছি যে তার কোনো পরিচয় ছাড়া আমাদের ছাত্রদের ছবি তুলতেছিল এবং বিভিন্ন জায়গায় দিতেছিল ছবিগুলো। তার ফোনটা আমরা ছাত্ররা তদন্তের জন্য আমরা নিচে নিয়ে এবং আমরা ভাবছি যে ভিসির কাছে জমা দেবো। সে আমাদের ওই লোকটাই আমাদের একটা স্টুডেন্ট বাইরে খাওয়ার জন্য আসছে, তাকে ধরছে, ধরে বলতেছে তুই আমার গায়ে হাত তুলছিস, তাই না গাড়ির মধ্যে তুলতেছিল, পুলিশের গায়ে তোলার চেষ্টা করছিল, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। একজন শিক্ষার্থীকে নেওয়া হয়েছে, তারপর আমরা দৌড়াই এখানে আসলাম। আসার পরে যে দেখলাম যে ওনাকে ফেরত দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই চলে দিয়েছি। এনে ধরার কারণ হিসেবে আমরা জানি তোরা ওনাদের মধ্যে একজন সিবিএসবি সামথিং কিছু একটা নাম বলছে, যে ওইখান থেকে একটা ফোন ওরা আমাদের ছবি তুলতেছিল ইন্ডিভিজুয়াল, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতেছে তারা ছবি তুললা ওইটা আমাদের বিভিন্ন যে প্রক্টর স্যার, প্রভুষ স্যার, তারপরে আরও যে অন্যান্য স্যাররা আছেন, তারপরে সিলেটের একজন অবাঞ্ছিত সমন্বয়ক আছেন, ওনার কাছে ওদের ছবি পাঠানো হয়েছে, পার্সোনাল বায়োডাটা পাঠানো হয়েছে। তো ওইটা দেখার পরে আমাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি ওনার ফোনটা নিয়ে নিছে, নিয়ে চেক করার মাধ্যমে এগুলো দেখছে। এখন আমরা ফোনটা দিয়ে দিব ওনাকে, কিন্তু উনি আসলে পরে ওনাকে প্রশ্ন করা হবে যে কি কারণে উনি আমাদের ইনফরমেশন বা ডিটেলসগুলো কেন দেওয়া হলো শিক্ষকদেরকে, কোন কারণে তারা দিল, এটা প্রশ্ন করার পরে আমরা ফোনটা দিয়ে দিব তাদেরকে। তো ফোনটা কি এখনো আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে আমরা ফোন দিয়ে দিতে প্রস্তুত। তো উনার কথা লোক উনি আসুক, আসলে আমরা ফোন দিয়ে দিব। আমরা জাস্ট খালি কয়েকজন জানবো জিনিসটা যে কি কারণে ওদেরকে এটা পাঠানো হলো। তাদের যদি তদন্তের নিয়ম থাকে, তাদের যে দায়িত্বগত কাজ আছে এটা তারা করবে, আমরা এখানে বাধা দেওয়ার কেউ না, আমরা বাধা দিব না। আচ্ছা, সিটিএসবি এনএসআই তাদের আমরা জানি যে কোন সংস্থা, কিন্তু এইরকম নামটা পরিচয় দেন, ওনাকে কার্ড চাওয়া হয়েছে, ওনার পরিচয় দেন নাই। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেজন্যই আসলে গন্ডগোলের সূত্রপাতটি ছিলেন আসলে একজন সন্দেহভাজন